ফেনীর মানুষ একেবারে স্মার্ট, আন্তরিক। রাতের ফেনী শহরটা হচ্ছে অসম্ভব সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন যে জেলাটায় দাঁড়িয়ে আছি সেটা রেমিটেন্স আয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষ একটা জেলা। বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখলেও এই জেলায় নেই কোনো সরকারি মেডিকেল কলেজ বা নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। বলেন তো আমি কোন জেলায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলায়। ধারণা করা হয় ফেনী নদীর নাম থেকে এই জেলা নামের উৎপত্তি। মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদী স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফণী শব্দের ব্যবহার পাওয়া যায়। আদি শব্দ ফণী কবি সাহিত্যিকদের লেখায় বা তাদের ইউজ করার কারণে ফেনীতে আসলে পরিণত হয়েছে। অর্থাৎ এই ফণী শব্দ থেকেই ফেনী জেলাটার নামটা বা ফেনী নামটা এসেছে। আমি এখন চলে এসেছি ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে, যেটা 1964 সালে প্রতিষ্ঠিত। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 4000-এর মতো শিক্ষার্থী পড়ে। তো আমি যেহেতু ফেনীতে এসেছি, ফেনী জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ঘুরে দেখছি। চলেন আপনাদেরকে ঘুরে দেখি। আমি এখন চলে এসেছি ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটে, যেটা বাংলাদেশের একমাত্র আইসিটি নির্ভর একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তো বাংলাদেশে অনেকগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থাকলে এটাই কিন্তু শুধুমাত্র একমাত্র আইসিটি নির্ভর, বা আপনি বুঝতেই পারছেন কম্পিউটার রিলেটেড জিনিসপত্র আসলে এখানে বেশি শেখানো হয়। এখন আমি দাঁড়িয়ে আছি ফেনীর সবচেয়ে গর্বের জায়গা, সেটি হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজের এখানে। তো যেহেতু মেয়েরা এখানে পড়ে, আমাদের ভিতরে ঢোকারও সুযোগ নেই, বা ক্যাডেট কলেজগুলোতে তো আমরা জানি যে আসলে বাইরের মানুষজন বা আমার মতো মানুষজন আসলে ঢুকতে পারবে না। তো আমরা বাইরে থেকে ঘুরে দেখছি জায়গাটা। আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, যেটা 1886 সালে প্রতিষ্ঠিত। কবি নবীনচন্দ্র সেন এই চমৎকার স্কুলটা প্রতিষ্ঠা করেন। আপনি বুঝতেই পারছেন যে এই স্কুলটার বয়সী প্রায় 150 বছরের। আমি এখন আছি ফেনী সরকারি কলেজে, যেটা 1922 সালে প্রতিষ্ঠিত। প্রায় 22,000-এর মতো শিক্ষার্থী এই ফেনী সরকারি কলেজে পড়ে। তো ফেনীর মধ্যে বা ফেনীর কিন্তু সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই ফেনী সরকারি কলেজ। যে কোনো জেলাতে আসলে আমি সেই এলাকার লাইব্রেরি বিভাগ ঘুরে দেখার চেষ্টা করি। তো এখন আমি আছি ফেনীর নবীনচন্দ্র সেন লাইব্রেরিতে। তাই লাইব্রেরিতে এসে আমি দেখছি একেবারে বিকাল বা সন্ধ্যাবেলাও অনেকে পড়াশোনা করছে। তো মানুষজনকে পড়াশোনা করতে দেখতে বা লাইব্রেরি ঘুরে দেখতে কিন্তু আমার সবসময় ভালো লাগে। তো আপনার এলাকাও যদি কোনো লাইব্রেরি থাকে সেটাও কিন্তু আমাকে আপনি জানাতে পারেন। আমিও এখন দাঁড়িয়ে আছি রাজার মেট দিঘিতে। যদিও আসলে এটার নাম বা দিঘিটার নাম আসলে রাজার মেট দিঘি না, এখানকার ভাষায় বা এই অঞ্চলের ভাষায় আসলে মেয়েকে ঝি বলা হয়, তাই এই দিঘিটার নাম হচ্ছে রাজার ঝির দিঘি। তো এই অঞ্চলে কিন্তু অনেকগুলো চমৎকার চমৎকার বা বড়সড় অনেকগুলো আসলে দেখার মতো দিঘি রয়েছে। আমি বুঝলাম না ঠিক কি কারণে আমাকে আসলে কারাগার দেখতে নিয়ে আসা হয়েছে, যদিও আমি এখন হচ্ছে ফেনী জেলা কারাগারের সামনে আছি। রাতের আলোকিত ফেনী শহর ঘুরে বেড়াচ্ছি। আমার কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে আমি ফেনীতে রয়েছে। আমার মনে হচ্ছে আমি হয়তো ঢাকার হাতির পুল বা এলিফ্যান্ট রোড বা বসুন্ধরা মার্কেটের সামনে কোনো গলির মধ্যে বা কোনো রোডের মধ্যে আমি হাঁটছি। কারণ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ব্র্যান্ড বা বেশিরভাগ ব্র্যান্ডকেই কিন্তু আমি আসলে ফেনীতে এসে আবিষ্কার করছি। অর্থাৎ জেলা হিসাবে ফেনী বেশ ছোট হলেও বাংলাদেশের বা ঢাকার বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে আধুনিক যে সুযোগ সুবিধা সবকিছুই কিন্তু রয়েছে ফেনী শহরের মধ্যে। আজকে পুরো দিনটা আমি ফেনীর অনেকগুলো ছোট ভাই ব্রাদারদেরকে নিয়ে ঘুরে বেড়ালাম। তো আজকে সারাদিন আমার ফেনীর অনেক মানুষের সাথে কথা হয়েছে। আমি দেখেছি তারা প্রত্যেকেই খুব আন্তরিক এবং অতিথি পরায়ণ। তো মানুষজন বলে বা এদিকের মানুষজনকে বলে যে এদিকের মানুষজন নাকি অনেকে আমি শুনেছি যে বা আমার একটা নেতিবাচক ধারণা ছিল, সেই ধারণাটা কিন্তু আজকে আমার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আমি দেখেছি ফেনীর মানুষ একেবারে স্মার্ট, আন্তরিক এবং আমি যেটা বলছিলাম যে দিন শেষে তারা খুবই চমৎকার অতিথি পরায়ণ। রাতের ফেনী শহরটা হচ্ছে অসম্ভব সুন্দর। এখানকার ইসলামী ভাস্কর্য একটা নতুন তৈরি করা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়া আমি যেটা বলছিলাম যে এখন প্রায় রাত 10টা বাজে, আপনি আমার পিছনে লাইটিং বা চারপাশ দেখেই বুঝতে পারছেন এই শহরটা আসলে কতটা ভাইব্রেন্ট। একটা জেলা শহর যে এত সুন্দর লাইটিং বা এতটা আসলে কোলাহলপূর্ণ বা নান্দনিক হতে পারে, সেটা আমি ফেনীতে না আসলে আমার কখনো বিশ্বাস হতো না।